আমরা যেটা 20 বছরের জঞ্জাল দূর করতে পারিনি, আমাদের জেনজিরা মাত্র 1 মাসের ব্যবধানে বাংলাদেশকে মুক্ত করে রেখেছে। কি বলো? তোমাদের জেনজিদের প্রভাব নট অনলি ইন আওয়ার কান্ট্রি, জেনজিদের উদ্যোগ আমরা রিসেন্টলি নেপালে দেখেছি। কি বলো? ইন্দোনেশিয়াতে দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি, সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় বলা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো 2 বছর আগে তোমরা যে দেখেছো সোশ্যাল মিডিয়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী স্টাডিজ এবং অ্যারাবিক ডিপার্টমেন্ট মল চত্বরে একটি কোরআনিক প্রোগ্রাম, কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম আয়োজন করেছিল রমজান মাসে। সেটি তাদেরকে করতে দেওয়া হয়নি। রমজানে ইফতার পার্টির বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় রমজানে ইফতার পার্টিকে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরাতন বস্তা পচা রাজনীতি, যেটি এতদিন পর্যন্ত 20 বছর যারা করেছে, যাদেরকে অনুসরণ করেছে, তাদেরকে পিছনে পেলে ইসলাম পন্থাকে তারা সর্বোচ্চ ভোট দিয়ে জয়লাভ করিয়েছে। সুতরাং এটা জেনজিদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সৃষ্টি হচ্ছিল তখন যেহেতু 2 বাংলা আমরা একসাথে ছিলাম, এই বাংলার মুসলিম অধ্যুষিত ছিল, পশ্চিম বাংলা মুসলিম অধ্যুষিত ছিল না। তখনকার হিন্দু যারা বড় বড় নেতৃবৃন্দ ছিল তারা বলেছে যেহেতু কলকাতা একটা বিশ্ববিদ্যালয় আছে, তো সুতরাং ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন নেই। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এটা বিরোধিতা করেছিল। তখন শুধুমাত্র মুসলমানদের কল্যাণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটি ছিল মুসলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটিও তৈরি হয়েছিল মুসলমানদের কল্যাণের জন্য। কিন্তু আমরা এত বছরে দেখেছি সেখানে ইসলামের কথা বলা যেত না। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা ইসলামের কথা বলতে পারতাম না, আমরা সরাসরি নামাজ পড়তে পারতাম না। নতুন বাংলাদেশে জেনজিরা দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে যদি সুন্দর রাখতে হয় তাহলে ধর্মীয় মূল্যবোধে যারা বিশ্বাসী তারা ছাড়া বাংলাদেশকে সুন্দর রাখা সম্ভব না। তারা তাদের ব্যালটের মাধ্যমে সেটি দেখিয়েছে। আমরা তোমাদেরকে কংগ্রেচুলেট জানাচ্ছি। তোমরা যারা পাবনার সন্তান, আমি বিশ্বাস করি পাবনা, যদিও বলা হয় পাবনাকে বলা হয়, পাবনা শব্দটা পাবন নামক একজন দস্যু ছিল, তার নামে নামকরণ করা হয়েছে। এবং বাংলাদেশে বিভিন্ন জেলা বলা হয় পাবনা নাকি পাগলের জেলা। তা আমি একটু চিন্তা করলাম যে পাবনা কেন দস্যু? পাবনা হচ্ছে দস্যু হচ্ছে তাদের জন্য যারা স্বৈর শাসক, তাদের জন্য পাবনা একটা দস্যু। দেশের জন্য, কল্যাণের জন্য তারা পাগল পাড়া, এই জন্য তাদেরকে পাগল বলা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম কৃষক বিদ্রোহ পাবনাতে হয়েছিল। প্রথম কৃষক বিদ্রোহ 52 ভাষা আন্দোলনে যখন উর্দুকে রাষ্ট্রভাষা বাংলা করা হয়, প্রথম হরতাল ডেকেছিল পাবনা জেলায়। 1971 সালে 23শে মার্চ পাবনায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। জুলাইয়ের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি, সেই স্বাধীনতায় আমরা দেখেছি 7 জন পাবনার কৃতি সন্তান জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্য। তার মধ্যে সাতিয়া এবং ভেড়া উপজেলা 3 জন আছে। এজন্য আমি ছোটবেলায় একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে পাবনা এসে আমার বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবা পাবনার পরিচয়। আমি প্রথমে অভিবাদন জানাই শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের যিনি কর্ণধার ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ভাইকে। চাইনিজরা একটা কথা বলে থাকেন, তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য
মানুষদেরকে, মেধাবীদেরকে ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার জন্য যে চমৎকার আয়োজন করেছে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ভাইয়ের জন্য আমরা একটা করতালি দিতে যাচ্ছি। আমরা গত 20 বছর দেখেছি বাংলাদেশের রাজনীতি করে কারা? থার্ড ক্লাস ব্যক্তিরা বাংলাদেশের রাজনীতি করে। নতুন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে মেধাবীরা আমাদের দেশে আসছে রাজনীতি করার জন্য। তোমরা জানো একজন সংসদ সদস্যের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। যিনি আইন প্রণয়ন করতে পারেন তিনি হচ্ছে শ্রেষ্ঠ সংসদ সদস্য হতে পারে। ব্যারিস্টার নজিবুর রহমান ভাই তিনি বিলেত থেকে, আমরা যেটাকে বিলেত বলছি, বিলেত থেকে পড়াশোনা করে আসছেন। তোমরা জানো বাংলা, ইফ ইউ লুক টু দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স, পৃথিবীর ইতিহাস দিয়ে যদি তুমি তাকাও, মহাত্মা গান্ধী ভারতীয় উপমহাদেশ তিনি একজন আইনজীবী ছিলেন। নেলসন ম্যান্ডেলা তিনি একজন আইনজীবী ছিলেন। বারাক ওবামা তিনি একজন আইনজীবী ছিলেন। সুতরাং আইনজীবী যদি পলিটিশিয়ান হয়, আইনজীবী যদি একটি এলাকার এমপি হয়, তাহলে সেই এলাকাটা সবচেয়ে চমৎকার হয়। তা আমি মনে করি ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ভাই এই এলাকায় বিলেত ছেড়ে, বিলেতের আনন্দ ছেড়ে এই এলাকা আসছেন। উনার বাবা দুইবারের এমপি ছিলেন। উনার বাবা একজন মন্ত্রী ছিলেন, কৃষিমন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী ছিলেন। তো সুতরাং পাবনা জেলার জন্য, সাতিয়া এবং বেড়া উপজেলার জন্য একজন যোগ্য ব্যক্তি। কি মনে করো তোমরা? তোমরা এখানে যারা আছো, আমি তোমাদেরকে কংগ্রেচুলেট জানাচ্ছি যে আমরা দেখতে পাই আমাদের গ্রামগঞ্জের মধ্যে পড়াশোনার হারটা খুবই কম। কিন্তু আমি নাজিব ভাইয়ের সাথে যখন কথা বললাম, নাজিব ভাই বলল 3 থেকে 3,500 আয়োজন করেছে। কিন্তু উনি অবাক হয়ে গেছেন, প্রায় 6,000 শিক্ষার্থী এই প্রোগ্রামে জয়েন করেছে। তার মানে তোমাদের যেই শিক্ষার প্রতি তোমাদের যে অনুরাগ, এই জন্য তোমাদেরকে রেসপেক্ট জানাই। বাট ইউ মাস্ট মাইন্ড ইট, তোমরা যারা এখানে ক্লাস 10-এ পড়ো, ইন্টারে পড়ো, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। You have to compete not only in Pabna city, you have to compete all over the country, you have to compete all over the world, you have to truly think you are global citizen. পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো এই পাবনা জেলার মধ্যে তুমি কম্পিটিশন করবা, তাহলে তুমি ভুল করবা। You have to think beyond বাংলাদেশি বর্ডার। তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। সেই বর্ডারের বাইরে চিন্তা করার আগে তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশের সেরা কবি ফরিদউদ্দিন বলেছিলেন, উনসু মাতলু বেজা হাত দারগাহা হার তুরিগু বাজে গো খুদনেশা। তিনি বলছেন পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে না বের করতে পারো, তাহলে তুমি কখনো এই পৃথিবীতে কম্পিটিশন করতে পারবে না। এজন্য সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি যদি তোমাকে না জানো, তাহলে তুমি মনে করবে আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তুমি যদি তোমার সম্বন্ধে ধারণা না থাকে, তাহলে তুমি মনে করবা এই জীবনটা রেখে লাভ নাই, এই জীবনে আল্লাহ তাআলা আমাকে কিছু দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেননি। তোমরা জানো 2006 সালে একটি অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশের কক্সবাজারে। এটি তোমার স্পেন, ফিলিপাইন হয়ে বাংলাদেশের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। একটা তার, অপটিক্যাল ফাইবার কেবল একটা তার, এর তারের দূরত্ব হচ্ছে মাত্র 17,000 কিলোমিটার। এই 17,000 কিলোমিটার একটা তারের মাধ্যমে আজকে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে পাবনা সাতিয়া সরকারি কলেজে আমরা কি করছি, আমেরিকা থেকে বসে তারা দেখতে পাচ্ছে। আজকে আমেরিকা কি করছে, আমরা আমেরিকা এখানে বসে আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র অপটিক্যাল ফাইবার স্টেশনের কারণে, একটি তারের কারণে। এর তারের দূরত্ব হচ্ছে মাত্র 17,000 কিলোমিটার। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, 2 কোটি তার আছে। বলা হয় তাকে একটার সাথে যদি লাগানো হয়, তাহলে 2 লক্ষ কিলোমিটার হবে তারের দূরত্ব।
মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে, তাহলে 2 লক্ষ কিলোমিটার তার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। তোমার ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে? এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই পৃথিবীর মধ্যে 7টা মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। ডু ইমাজিন? এই সূর্য একটা নক্ষত্র। বিজ্ঞান বলে এবং ইসলাম আমাদেরকে বলে নক্ষত্র এই পরিমাণ বিশ্ব জগতের মধ্যে আছে। কি পরিমাণ নক্ষত্র আছে চিন্তা করতে পারবা না। বলা যে সর্বশেষ নক্ষত্র থেকে আলো আমাদের পৃথিবীতে আসা শুরু করেছে। পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এখনো পর্যন্ত সে আলো এসে পৌঁছায়নি। সেই আলো এসে পৌঁছাইতে প্রায় 1 মিলিয়ন বছর লাগবে আরো। তার মানে এই বিশ্বজগৎ বিশাল একটি বিশ্বজগৎ। এই বিশ্বজগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলেছে কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। আল্লাহ বলেছে আমি তোমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছি। এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেছে কোরআনে যে হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলেছেন এই আসমানে দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা যে বিশ্ব জগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। I created you for my worship and all other creation created only for you. এই বিশ্ব জগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। What is the meaning of ibadat? What is the meaning of worship? ইবাদতের সংজ্ঞা কি? এই যে তোমরা আজকে পড়াশোনা করছো, ইটস দ্য ওয়ান কাইন্ড অফ ইবাদত। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। তোমরা যে পড়াশোনা করছো সে পড়াশোনা একটা ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বলেছে হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না, who knows who doesn't know, all are not same. যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। আজকে তোমরা পড়াশোনা করতে আসছো, তোমরা পড়াশোনা করছো। পড়াশোনা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ইবাদত। তুমি যদি পড়াশোনা করো, আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াত আল্লাহ রাসূলকে প্রথম যে উপদেশটি দিয়েছে সেটা যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ তাআলা এখানে প্রথমে ধর্মীয় নলেজের কথা বলেছেন। আল্লাহ তাআলা এখানে রিলিজিয়াস নলেজের কথা বলেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, তোমাকে আমি জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এখানে জীববিজ্ঞান শিখিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমে তোমাকে কোরআনিক নলেজ অর্জন করতে বলেছেন, পরবর্তীতে সাথে সাথে তোমাকে জাগতিক নলেজ অর্জন করতে বলেছেন। একটু আগে আমি সক্রেটিসের কথা বললাম। সক্রেটিস নো দাই সেলফ বলেছেন। আজকে তুমি যদি বেশি পড়াশোনা করো, মানুষের জন্য কাজ করতে যাও, যেটা আমরা বাংলাদেশে দেখতে পাই, যারা মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে বাংলাদেশে ফাঁসিতে ঝুলানো হয়। দেখেছি কিনা আমরা? কিন্তু আমি অবাক হয়ে যাই, সক্রেটিস এটা শুধু আমাদের বাংলাদেশের মতো সীমাবদ্ধ নয়। তোমরা সক্রেটিস, যিনি গ্রিকের একজন সেরা দার্শনিক বলা হয়, প্রথম দার্শনিক, যে সক্রেটিসের স্টুডেন্ট ছিল প্লেটো, প্লেটোর স্টুডেন্ট ছিল অ্যারিস্টটল, অ্যারিস্টটল স্টুডেন্ট ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। সেই সক্রেটিসকে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 2টি অভিযোগে। প্রথম অভিযোগ ছিল তিনি যুবকদেরকে ভিন্ন পথে ধাবিত করছেন। দ্বিতীয় অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে উনি নাকি ধর্মীয় অবমাননা করছেন। এই 2টা অভিযোগে ওনাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওনাকে যখন
মৃত্যুদণ্ড দেওয়া হবে তার আগে বলা হয় আপনি আত্মপক্ষের সমর্থন নেন, আপনি ক্ষমা চান। সক্রেটিস বলেছে আমি ক্ষমা চাইবো না, যেখানে মেধা নাই আমি সেখানে থাকবো না, আমি অপর পারে চলে যাব, সেখানে মেধাবীরা আছে, সেখানে জ্ঞান অন্বেষী মানুষ আছে, আমি তাদের সাথে মিলিত হব, আমি কারো কাছে ক্ষমা চাইবো না। সেই লেখাগুলো লিখেছে প্লেটো, তার ছাত্র। অ্যাপোলজি তার একটা বই আছে, সেই বইতে লিখেছে। আমি অবাক হয়ে গেলাম, সেই সক্রেটিস আর এই বর্তমানে মাওলানা মতিউর রহমান নিজামী কোনো পার্থক্য নাই। মাওলানা মতিউর রহমান নিজামীকে প্রথম গ্রেফতার করা হয় কিসের জন্য জানো তোমরা? ধর্মীয় অবমাননা করার কারণে। যিনি আজীবন জীবনটা ধর্ম নিয়ে কাটিয়ে দিয়েছেন, যিনি মানুষকে কোরআন হাদিস শিক্ষার জন্য জীবন কাটিয়ে দিয়েছেন, তাকে গ্রেফতার করা হয়েছে ধর্মীয় অবমাননার কারণে। যেভাবে সক্রেটিসকে গ্রেফতার করা হয়েছিল তাদের তাদের যে দেবতা আছে, দেবতাদের বিরুদ্ধে নাকি কথা বলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল। মাওলানা নিজামী, আমি একজন আইনজীবী হিসেবে বলছি, মাওলানা নিজামী সাহেব তোমাদের এলাকার একজন গর্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, আমি সংক্ষেপে এটা বলার চেষ্টা করছি একজন আইনজীবী হিসেবে, সেটা আমার বলা দরকার। আমি মনে করছি শুধু সক্রেটিস নয়, গ্যালিলিওকে তোমরা জানো, সক্রেটিসকে হেমলক বিষ পান করিয়ে তাকে হত্যা করা হয়েছে, এবং গ্যালিলিওকে সেম ধর্মীয় অবমাননা করার কারণে তাকে গ্রেফতার করা হয়, পরে তাকে মারা হয়েছে। গ্যালিলিও বলেছিলেন যে গ্যালিলিও তখন বলেছিলেন যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, কিন্তু ওল্ড টেস্টামেন্ট যারা ওল্ড টেস্টামেন্টে বিশ্বাসী ক্যাথলিক জাজস, তারা বলেছেন না, সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। কিন্তু গ্যালিলিও প্রথম বলেছিলেন না, কারণ কোরআনে বলেছেন প্রত্যেকটা জিনিস, সূরা মায়েদা বলেছেন যে প্রত্যেকটা জিনিস নিজস্ব কক্ষপথে ঘুরে। গ্যালিলি বলেছিলেন যে সূর্যর পাশে পৃথিবী ঘুরে। সেটা বলার কারণে নাকি ধর্মীয় অবমাননা হয়েছে, পরবর্তীতে গ্যালিলিওকে গ্রেফতার করা হয়েছে। এভাবে মাওলানা মতিউর রহমান নিজামীকেও সেভাবে করা হয়েছে। ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তোমরা অবাক হয়ে যাবা। তোমরা নতুন প্রজন্ম, তোমাদের জানা উচিত, তোমরা জেনজি, তোমাদের জানা উচিত, তোমরা সত্যকে সত্য বলবা, মিথ্যাকে মিথ্যা বলবা, তোমরা কালোকে কালো বলবা, সাদাকে সাদা বলবা। মতিউর রহমান নিজামী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, 1972 সালে একটা দালাল আইন করা হয়েছিল। 1972-এ সে দালাল আইনটি করা হয়েছিল, সে দালাল আইনে 195 জন যুদ্ধ অপরাধী ছিল। সে প্রথমে 195 জন যুদ্ধ অপরাধীকে সিমলা চুক্তি, দিল্লি চুক্তির মাধ্যমে পাকিস্তানে হস্তান্তর করা হয়। পরবর্তীতে 1972 সালে একটা দালাল আইন করা হয়। দালাল আইনে 2884টি মামলা হয়েছে। 2884টি মামলা হয়ে সেখানে প্রায় 745 জনকে সাজা দেওয়া হয়। পরবর্তী 1975 সালে সে 775 জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে ক্ষমা করে দেয়। যে 2884টি যে মামলা হয়েছে, একটা মামলার মধ্যে মাওলানা মতিউর রহমান নিজামীর নাম ছিল না। ওনারা যখন ওনার বিরুদ্ধে কোনো এলিগেশন পাচ্ছেন না, তখন বলেছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি। উনি 1971 সালে ইউনাইটেড পাকিস্তানের একটি ছাত্র সংগঠন ছিল জমিয়ত তোলাবা, সেটার প্রেসিডেন্ট ছিলেন। তোমরা জানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 সালে একটি দল গঠন করেন, সেটিতে পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, সেটিও ইউনাইটেড ছিলেন পূর্ব পাকিস্তানে। যেহেতু তখন একটা দেশ ছিল, মাওলানা নিজামী সাহেব সেইটি ছাত্র সংগঠনের প্রধান ছিলেন। ওনাকে বলা আছে যেহেতু উনি প্রধান ছিলেন, এজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে ওনার দায়িত্ব বদ্দায়, এজন্য উনি নাকি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন। অথচ ডকুমেন্টারি প্রমাণিত কোর্টে সাবমিট করা হয়েছে। 1971 সালের সেপ্টেম্বর পর্যন্ত উনি জমিয়ত তোলাবের প্রধান ছিলেন। তাহলে বুদ্ধিজীবী হত্যা হয়েছে 10 ডিসেম্বর। তাহলে সুপিরিয়র রেসপন্সিবিলিটি কিভাবে ওনার উপর বর্তায়? যে দুইজন সাক্ষী দিয়েছেন বুদ্ধিজীবীর মধ্যে একজন ছিল তার ওয়াইফ 1972 সালে একটা মামলা করেছিলেন। সেই মামলায় মাওলানা নিজামীর নাম ছিলেন না।
উনি একটা বই লিখেছেন, যে বইও মাওলানা নিজামীর নাম ছিলেন না, কিন্তু পরবর্তীতে শুধুমাত্র যখন একটা অবস্থা ভালো তৈরি হয়েছে, শুধুমাত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য পরবর্তীতে নতুন করে বুদ্ধিজীবীর হত্যার একটা মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। সুতরাং এটার ইতিহাস আমরা গ্যালিলিওকে দেখেছি, সক্রেটিসকে দেখেছি। মাওলানা নিজামী যখন তাকে ফাঁসির কাস্টে নেওয়া হয়, তখন ওনাকে বলা হয়েছিল যে দোষ স্বীকার করার জন্য। তিনি বলেছেন, আমি কোনো ভুল করি নাই, আমি কার কাছে দোষ স্বীকার করব? আমি ভুল করি নাই, আমি কারো কাছে দোষ স্বীকার করব না। মাওলানা নিজামী তার ছেলেদেরকে বলেছে, তোমরা ধৈর্য ধরো, মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে হয়। সে মাওলানা মতিউর রহমান নিজামী এ দেশকে সুন্দর করার জন্য তার তাজা রক্তটুকু বিলীন করেছে। আজকে পাবনার তোমরা যারা জেনজি আছো, তোমরা ম্যাচিউরড, যার ওয়াইফ একটা বই লিখছেন, যে বইয়ে মাওলানা নিজামীর নাম লিখে নাই, যার ওয়াইফ মামলা করেছে, সেই মামলা মাওলানা নিজামীর নাম নেই। যুদ্ধ অপরাধী 30,000 যুদ্ধ অপরাধীর তালিকার মধ্যে মাওলানা নিজামীর নাম ছিল না। 35-40 বছর পরে উদ্ভব হলো, তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধের মামলা দেওয়া হলো। সুতরাং তোমরা যারা জেনজি আছো, তোমাদেরকে জানা উচিত। তোমাদেরকে জেনজিকে আমি 3টি পরামর্শ দিয়ে আমার কথা শেষ করব। তোমরা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম শুনেছো, ঠিক না? বিল গেটস একটি বই লিখেছেন, রোড অ্যাহেড। সে বইয়ে তার মা মেরি ম্যাক্সওয়েল বিল গেটসকে 3টি পরামর্শ দিয়েছেন। বললো যে 4টি পরামর্শ দিয়েছিলেন। বিল গেটস তার বইতে লিখেছে, সে 4টি পরামর্শ আমার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট ছিল। তার মধ্যে প্রথম পরামর্শ হচ্ছে, ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, তোমাকে ব্যতিক্রম হইতে হবে। দ্বিতীয় হচ্ছে, ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে বড়। তৃতীয় যে পরামর্শটি দিয়েছেন সেটা হচ্ছে, বি ইন্ডাস্ট্রিয়াস, তোমাকে পরিশ্রম করতে হবে। চতুর্থ যে পরামর্শটি দিয়েছেন, রিড বুক, প্রচুর বই পড়তে হবে। বি এক্সেপশনাল। তোমরা এখানে যারা আছো, আগে বলো যে নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। তুমি যদি দক্ষ না হও, দেখবা আমাদের দেশে বর্তমানে প্রায় 10 থেকে 15 লক্ষ অনার্স মাস্টার্স পাস বেকার আছে। তুমি কোনো অশিক্ষিত মানুষকে বেকার দেখবা না। বাংলাদেশে অশিক্ষিত মানুষরা বেকার থাকে না, বাংলাদেশে শিক্ষিত মানুষরা বেকার থাকে। তোমাকে দক্ষতা অর্জন করতে হবে। তোমাকে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা 10 জন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে। তোমার 10 জন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটি দক্ষতা অর্জন করতে হবে। তোমাকে স্পিকিং স্কিল ইজ দ্য মোস্ট ফাইনাল স্কিল অল অফ দ্য স্কিল। কথা বলার দক্ষতা জানতে হবে তোমাকে কমিউনিকেশন স্কিল থাকতে হবে। নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার দক্ষতা তোমাকে থাকতে হবে। তোমাকে আইটি স্কিল থাকতে হবে। তোমরা জেনজি যারা আইটি প্রযুক্তির যুগে জন্মগ্রহণ করেছে, এই জন্য তোমাদেরকে জেনজি বলা হয়। যে জেনজি কে এআই নলেজ থাকতে হবে, তোমাকে আইটি নলেজ তোমাকে থাকতে হবে। তোমার যদি এই নলেজগুলো যদি না থাকে, তাহলে তুমি শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কিছুই করতে পারবে না। কিছুদিন আগে মাইক্রোসফট তাদের একটা আর্টিকেল আমি পড়েছি, সেখানে তারা লিখেছে তাদের 50% এমপ্লয় আছে যাদের কোনো সার্টিফিকেট নেই। তার মানে সামনের যোগ সার্টিফিকেট যোগ নয়। সামনে একটা জরিপে আসছে, প্রায় 20 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে। তোমরা জানো এখন ড্রাইভার বিহীন গাড়ি বের হয়েছে, টেসলা বের হয়েছে। সামনে 30 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। সামনে ব্যাংকের কর্মকর্তা দিয়ে ব্যাংক পরিচালনা করা হবে না। সামনে তোমাদের জন্য বড় চ্যালেঞ্জিং। এজন্য তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে, যে কোনো দক্ষতা। যে দক্ষতা তুমি অর্জন করবা, সে দক্ষতা তুমি সেরা হইতে হবে। তোমাকে যে দক্ষতাটা তুমি অর্জন করতে হবে, সে দক্ষতা টপ 1 হইতে হবে। যদি তুমি দক্ষতা অর্জন না করো, তাহলে তুমি পিছপা হয়ে যাবা।
দ্বিতীয় যে কথাটি বলেছেন, ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে বড়। আজকে আমরা গ্রামের মানুষ, আমরা স্বপ্ন কম ছোট দেখি। আমাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে। একবার একটা বাবা ছেলেকে নিয়ে চিড়িয়াখানা গেল। চিড়িয়াখানা যাওয়ার পর বাবা ছেলে দেখলো চিড়িয়াখানায় বড় বড় হাতি, তার পায়ে চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি, তার পায়ে চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে, আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো ছেলে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা বলো তো, এই যে বড় বড় হাতিগুলো, এই হাতিগুলো শিকলটা টান দিলে শিকলটা ছেড়ে যায়, কিন্তু তারা দাঁড়িয়ে আছে কেন? তখন বাবা বলো, ঠিক আছে আমি একটু কেয়ারটেকারকে জিজ্ঞেস করি। পরে কেয়ারটেকারকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বলেন তো, ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ কি? তখন বললো যে বড় হাতিগুলো যখন ছোট ছিল তাদের পায়ে শিকলটা লাগানো হয়েছিল, তখন ছোট ছোট হাতির মতো তারা ছেড়ার চেষ্টা করেছে, কিন্তু তারা ছেড়তে পারেনি। তখন তাদের মাথায় সেট হয়ে আছে, যেহেতু আমি তখন ছিঁড়তে পারিনি, এখনো আমার দ্বারা এটা ছেড়া সম্ভব না। তোমরা যারা এখানে আছো, তোমাদের বোন চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার জন্য, বুয়েটে ভর্তি হওয়ার জন্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, কিন্তু তারা পারে নাই। তোমার মাথার মধ্যে সেটা হয়েছে তারা যেহেতু পারে নাই, সুতরাং আমরাও পারবো না, আমাদের দ্বারা হবে না। তোমাকে স্বপ্ন দেখতে হবে বড়, স্বপ্ন দেখতে হবে বড়। স্বপ্ন যখন দেখবা তখন পিছনের দিকে তাকাবা না। 1935 সাল, শ্রীলঙ্কার একজন বস্তির ছেলে, তার নাম হচ্ছে রানা। রানা একবার একটা চা দোকানে বসে আছেন, তখন চা দোকানে মুরব্বীরা আলোচনা করছেন, আমাদের দেশটা রসাতলে গেল শুধুমাত্র ভালো নেতৃত্বের অভাবে। যদি আমাদের প্রেসিডেন্টটা ভালো হতো তাহলে আমাদের দেশটা সুন্দর হতো। তখন রানা তার মাথায় ঢুকলো যে আমাদের দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাকে প্রেসিডেন্ট হইতে হবে। তখন তার বাবা ছিল না, সে গিয়ে তার মাকে বলে, মা, তার বাবা ছিল না, সে গিয়ে তার মামার কাছে থাকতো, মামাকে গিয়ে বলে, মামা আমি প্রেসিডেন্ট হতে চাই। মামা বলো, তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করা ছাড়া তুমি প্রেসিডেন্ট হতে পারবে না। বলে তাহলে আমাকে কি করতে? বলে তাহলে তোমাকে স্কুলে ভর্তি হতে হবে। তখন তার বস্তির পাশে একটা স্কুল, খ্রিস্টান মিশনারি স্কুল ছিল। সে খ্রিস্টান মিশনারি স্কুলে সে গেল, গিয়ে বলে, স্যার আমি ভর্তি হতে চাই। বলে তোমার নাম কি? বলে আমার নাম রানা, রানা সিংহে। বলে যে আমাদের একটা খ্রিস্টান মিশনারি স্কুল, এখানে শুধু খ্রিস্টান শিক্ষার্থীরা পড়বে, তুমি তো ভর্তি হতে পারবে না, তুমি তো বৌদ্ধ। বলে না স্যার আমাকে ভর্তি হতে। বলে তুমি কেন ভর্তি হতে চাও? বলে স্যার আমি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে চাই। তখন তার আগ্রহের কারণে পরবর্তী তাকে ভর্তি নেয়। ভর্তি নেওয়ার পর রানা এমন ভাবে পড়াশোনা করেছে, পরবর্তী স্কুলে ফার্স্ট হয়েছে, কলম্বো বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কলম্বো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, অক্সফোর্ডে পড়েছে, অক্সফোর্ডে ফার্স্ট হয়েছে। অক্সফোর্ডে ফার্স্ট হয়েছে। পরবর্তীতে সেই অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষ করে এসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছে, থার্ড প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা, রানা সিংহে প্রেমাদাসার কথা বলছি। সে রানা সিংহে প্রেমাদাসা, সে বড় স্বপ্ন দেখেছে একটা বস্তিতে থেকে। তাহলে তুমি পাবনার মতো এত সুন্দর জেলাতে থেকে তুমি কেন বড় স্বপ্ন দেখবে না? তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে। আমি কিছুদিন আগে ইন্দোনেশিয়া গিয়েছিলাম, ইন্দোনেশিয়া জাকার্তা। তোমরা আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ছিল আফ্রো আমেরিকান বংশোদ্ভূত একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট। 45 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে। বারাক ওবামার বাবা ছিলেন সিনিয়র বারাক ওবামা, তিনি ছিলেন কেনিয়ার নাগরিক। তিনি স্কলারশিপে আমেরিকা, হাওয়াই দ্বীপপুঞ্জ, প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপপুঞ্জ হাওয়াই, হুনুলুলু রাজধানী, সেটা তখন প্রদেশ ছিল না, সর্বশেষ প্রদেশ হয়েছে হাওয়াই, 50তম প্রদেশ। সে হাওয়াই প্রদেশে হুনুলুলুতে পড়াশোনা করেছেন, হুনুলুলু ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। সেখানে তার বারাক ওবামা মায়ের সাথে দেখা হয়, মায়ের সাথে বিবাহ হয়। পরবর্তীতে বারাক ওবামা হয় 2 বছরের মাথায় বারাক ওবামা মা জানতে পারলো যে তার আগে কেনিয়াতে তার একটা বউ আছে, পরে তাকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেওয়ার পর বারাক ওবামার মা পরে এক ইন্দোনেশিয়ান ছেলেকে বিয়ে করে ইন্দোনেশিয়া চলে আসে। ইন্দোনেশিয়া আসার পরে ইন্দোনেশিয়ার জাকার্তা এসকে একটা স্কুল আছে, সেই স্কুলে ভর্তি করা বারাক ওবামাকে। প্রথম দিন স্কুলের শিক্ষক বলল, তোমরা তোমাদের স্বপ্নটা লেখো, সবচেয়ে বড় স্বপ্নটা লিখো।
কারণ মানুষ তার স্বপ্নের আয়তন যত বড়, মানুষের স্বপ্ন তত বড়। তুমি স্বপ্নটা লিখো। বারাক ওবামা তার স্কুলে ম্যাডামকে জিজ্ঞেস করলো, ম্যাডাম, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি কে বর্তমানে? তিনি বলে, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। তখন সে লেখলে, আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা। আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য সে যা কিছু ছিল প্রত্যেকটি কাজ করেছে। সে জানে রাজনীতিবিদ হওয়ার জন্য লিগ্যাল প্রফেশন লাগবে, সেজন্য ল প্রফেশনে ভর্তি হয়েছে, আইনজীবী হয়েছে, মেয়র হয়েছে, পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। বারাক ওবামা যদি পারে, রানা সিং এ প্রেমাদাসা যদি পারে, তাহলে তোমরা কেন পারবা না? তোমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে। তৃতীয়, বি ইন্ডাস্ট্রিয়াস, তোমাকে পরিশ্রম করতে হবে। ও মনে রাখবা, পরিশ্রম, তার পরিশ্রমকে কখনো খালি হাতে ফেরায় না। একবার একজন বৃদ্ধ মহিলা একটা কলস নিয়ে যাচ্ছে, পানি থেকে পানি নিয়ে তার যে শাড়ির যে আঁচল দিয়ে পানিটাকে মুড়িয়ে নিয়ে যাচ্ছে। একটা ছেলে ভাবছে, ইস, আমি যদি এই কলসের মতো হতে পারতাম, তাহলে আমাকে কোলে নিত, তারপরে আমাকে এভাবে আঁচল দিয়ে আমাকে ঘুরিয়ে রাখতো। তখন সেই পাতিল বলে, সে কলস বলে, আমি তো একটা মাটির দলা ছিলাম, আমাকে মাটির দলাকে আমাকে চিবিয়ে, আমাকে আগুনে ফেলে, আমাকে অবয়ব দিয়ে আমাকে কলস বানানো হয়েছে, আমাকে আগুনে রাখা হয়েছে, আগুন থেকে উঠিয়ে আমাকে 30 দিন রোদে রাখা হয়েছে, রোদে রাখার পর তারপরে আমাকে বাজারে নেওয়া হয়েছে। বাজারে নেওয়ার পরে যিনি আমাকে কিনতে গিয়েছেন তিনি টকটক করে আমাকে দেখেছেন আমি মজবুত কিনা। যখন মজবুত হয়েছে তখন এনে আমাকে আজকে সম্মানিত করা হচ্ছে। তো সুতরাং তুমি যদি তোমাকে নিজেকে না জানাও, নিজেকে না পড়াও, তাহলে তুমি কখনো সম্মানিত হতে পারবা না। আমরা সবসময় বলি যে আত-তাকদিরুল লা ইয়ারুদু, তাকদীর কখনো পরিবর্তন হয় না। আমরা শুধু হাদিসটা পড়ি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, মান জাদ্দা ওয়াজাদা, মানুষ যা চাইবে সে তা পাইবে। তুমি যতটুকু চাইবা ততটুকু পারবা। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চায়। তো সুতরাং তুমি তোমার চাওয়ারটা সর্বোচ্চ করতে হবে, নিজেকে পাতিলের মতো পোড়াইতে হবে, নিজেকে কষ্ট দিতে হবে। সেটা যদি দিতে পারো তাহলে তুমি সেভাবে সম্মানিত হবা। সর্বশেষ যেটি বলেছেন সেটি হচ্ছে রিড বুক, বই পড়তে হবে, বই পড়তে হবে। উপমহাদেশের সেরা কবি আমরা এখন বর্তমানে বই পড়ি, কিন্তু ফেসবুক পড়ি, বই পড়ি না, ঠিক না? ফেসবুকের লোগোটা দেখছো এভাবে মাথা নিচে? যারা শুধু ফেসবুক এখন পড়বা, তোমাদের মাথার নিচে থাকবে, কখনো উপরে উঠবে না। এজন্য ফেসবুকে পড়া যাবে না, তোমাকে বই পড়তে হবে। আমি আর কথা বাড়াবো না। আমার মনে আছে আমি 2014 সালে ভারতের মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজ্যে ইন্দোরে গিয়েছিলাম একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য। আসার পথে একটি মুম্বাইতে আমাদের ট্রানজিট ছিল। মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম, ডারউইন চিড়িয়াখানা। সে চিড়িয়াখানার মধ্যে দেখাচ্ছে কিভাবে পাথর দিয়ে কিভাবে বানর ধরা হয়, সেই প্রক্রিয়া দেখাচ্ছে। দেখলাম একটা খাঁচার মধ্যে একটা ছোট ছিদ্র রাখা হয়েছে, ভিতরে কিছু বাদাম রাখা হয়েছে। বানর আবার বাদাম খুব পছন্দ করে, কলা খুব পছন্দ করে। সে কলা এবং বাদামটা নেওয়ার জন্য ভিতরে হাতটা দেয়, হাতটা সে বের করতে পারে না। কারণ কি? তার হাতে বাদামটা নেওয়ার কারণে হাতটা বড় হয়ে যায়। সে চাইলে এখান থেকে বের হতে পারে, কিভাবে? বাদামটা ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না। তোমাদের জীবনে অনেক বাদাম আছে। আড্ডা ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম, ফেসবুক ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম, গেমিং ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম। বাদামের লালসা যদি তোমরা না ছাড়তে পারো, তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা। এপিজে আবুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তো সুতরাং সে ফুলের চাষ করো। আজকে তুমি আড্ডা না দিলে, ফেসবুক ব্যবহার না করলে, তোমার বন্ধুরা বলবে আনসোশাল, অসামাজিক। বন্ধুদেরকে ছেড়ে দাও। এপিজে আব্দুল কালাম আরেকটি কথা বলেছিলাম, আমি একটি কাঠবিড়ালি পুষেছিলাম, বড় হওয়ার পর চলে গেল। আমি একটি পাখি পুষলাম, বড় হওয়ার পর চলে গেল। পরবর্তী আমি একটা গাছ রোপণ করলাম, দেখি পাখি এবং কাঠবিড়ালি দুটি আবার ফিরে আসছে। তো সুতরাং তোমরা সে ক্যারিয়ারে গাছ রোপণ করো। ক্যারিয়ারে গাছ যদি রোপণ করতে পারো, দেখবা যে সবকিছু তোমার কাছে ফিরে আসবে। আমি আমার কথা শেষ করব। আমি সর্বশেষ, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমি এটি না বলে পারি না। এখানে অভিভাবকরা আছেন অনেকে,
আমি এটি না বলে পারি না, আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যচন্দ্র হলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্যচন্দ্র হলে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন, নাইট গার্ড ছিলেন। তিনি সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করতেন। তো আমি বললাম যে মামা, আপনি সকালে পিঠা বিক্রি করছেন, আপনি ঘুমান কেন? সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন। বলে যে মামা, আমার জন্য দোয়া করবে, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, এসএসসিতে প্লাস পায়, আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। এখানে ঢাকা মেডিকেল দেখতে পাই, আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে। তা আমি বললাম মামা, ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলে যে মামা, আমার ছেলে ভালো ছেলে, আসলে সময় পায় না, এমনি আমার ছেলে খুব ভালো ছেলে। আমি বললাম তারপরে মামা ছেলেকে একটু ধর্মকর্ম শিখাবেন। কিছুদিন যাওয়ার পরে দেখি একজন মামা দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম মামা, সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করছেন, দুপুরে ফল বিক্রি করছে, আপনি ঘুমানটা কখন? মামা, আমার জন্য দোকান, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, তাকে মেডিকেলে ভর্তি করতে, কোচিং ভর্তি করতে হবে, 30,000 টাকা লাগবে, এই জন্য আমি এটা কষ্ট করছি। আমার ছেলে মেডিকেল ট্রান্সফার, আমি চাকরি ছেড়ে দিব, রাতে ঘুমাইতে পারি না। তো পরবর্তীতে আমি তাকে নিয়ে রেটিনা ভর্তি করাই দিলাম, ছাড়ের ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার ওই মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাত 12টায় আমি হল থেকে বেরোচ্ছিলাম, একটু মঠ চত্বরে যাবো, একটু ব্যায়াম করব। দেখি যে মামা কান্না করছে। আমি বললাম মামা, আপনি কান্না করছেন? কথা বলে না। আমি বললাম মামা, আপনি কান্না করছেন? বলছে মামা, আমাকে ক্ষমা করবেন। আমি বললাম মামা, কি হয়েছে? জানেন মামা, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল বাসায় এসেছে, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরা গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি আমার ছেলেকে, আমি ডাক্তারি পড়িয়েছি, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে, কিন্তু আমি আজকে সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা, আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি না। এমন বর্বর ছেলে আমি চাইনি। With due respect to our guardians, with due respect to our guardians, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকফিদ লাহুমা জানাউযুল মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন, মান লাইসা মাল্লাম ইরহামা সগীরানা ওয়ালা ইয়াকুরু কাবীরানা। তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। It's a religion. Each and every religion respect parents. অত সৈন্য হ কিলোকাম রূপ রহিত কপদগিনী নির্বিষ্টাহ দলপাক পিঙ্গ কদলি কুঞ্জ প্রমদ বানরা। প্রত্যেকটি ধর্ম মা বাবাকে শ্রদ্ধার কথা বলেছেন, ছোটদেরকে স্নেহের কথা বলেছেন। সুতরাং আপনি আপনার সন্তানকে যা কিছু শিক্ষা দিবেন, আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। আপনারা এখানে যারা নতুন বাংলাদেশ হয়েছে, আমাদের দেশ, পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। পৃথিবীতে এত সুন্দর, আই হ্যাভ ভিজিটেড 26 এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। একদিন থেকে যে 2 দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। কিছুদিন আগে আমি রাশিয়া গিয়েছিলাম নামাজ পড়ার জন্য, ওযু করব, পানিতে হাত দিয়েছি, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে, -25 ছিল ঠান্ডা। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। জন অফ কেনেডি বলেছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তোমার দেশের জন্য তুমি কি করেছো। তো সুতরাং আমরা ভালো করে পড়াশোনা করব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে সুন্দরভাবে গঠন করব। পারবো তো ইনশাল্লাহ? শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও, শিক্ষার্থী যারা সবাই একটু দাঁড়াও, হাতটা একটু সামনে নাও, আমার সাথে একটা ওত করবো, আমিও করব। হাত একটু সামনে নাও সবাই। পাবনার ছেলেরা, তোমরা প্রথম কৃষক বিদ্রোহের আন্দোলনের তোমরা হোতা। পাবনা, তোমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের হোতা, তোমরা ভাষা আন্দোলনের হোতা, তোমরা 71 স্বাধীনতা আন্দোলনের হোতা, তোমরা 2য় স্বাধীনতা আন্দোলনের হোতা। তোমাদের আওয়াজ হবে অনেক বড়। বলো আমার সাথে, বলো আমি ওয়াদা করছি, লাউডলি বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না।
যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।